যে মিছিল নিয়ে সাহসিকতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, অন্য কোন সংগঠন ওইভাবে রাজপথে ছিল না। আপনারা আমাকে চিনেন একভাবে, আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও একজন কৃষক। আমি আমার জমিতে ধান ফলাই, আমি আমার ধান কাটি। আপনারা ইতিমধ্যেই বিভিন্নভাবে আমার ছবি দেখেছেন। ওই কৃষক হিসেবে আমি বলতে চাই, এই সরকার কৃষকদেরকে অবহেলিত করেছে। এই সরকার শুধু প্রশাসনের কর্মকর্তাদের সুবিধা দিয়ে কিভাবে থাকা যায় ক্ষমতা সেটা ধ্বংস করে দিয়েছে। আমরা আমাদের কেন্দ্র ঘোষিত কেন্দ্র কমিটি যে নির্দেশ প্রদান করবে, আসছে যে কর্মসূচি দেবে, আমরা কর্মসূচি থেকে আমরা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করব। আপনারা সবাই হাত তুলে আপনারা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কিনা সেটা। মতিউরের শ্বশুর বাড়ি ছিল কিভাবে জানে নরসিংদী, সেই ছাগল কাণ্ডে সেখানে যারা রাজস্ব বিভাগের কর্মকর্তারা এই শত শত কোটি টাকার সাথে সম্পৃক্ত থাকে, সেই ক্ষেত্রে সেই সরকার তো কখনোই জনবান্ধব সরকার হতে পারে না, পারে কি? অথচ শেখ হাসিনা কতটা প্রতারক, কি পরিমাণ ভণ্ড দেখেন। এই বছর বাজেটে সর্বশেষ যে সমাপনী ভাষণ, সেই সমাপনী ভাষণে উনি বলেছেন কি যে আমি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। দুর্নীতির বিরুদ্ধে কিভাবে উনি যুদ্ধ ঘোষণা করেছেন? ওনার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, অথচ উনি বলেন উনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। জানেন, দীর্ঘ 17টি বছর যাবৎ একটি জগদ্দল পাথর এই জাতির ঘাড়ে ছিল। এই জগদ্দল পাথরের চাপে বাংলাদেশের মানুষের ভোটাধিকার, মৌলিক মানব স্বাধীনতায় আমার দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সম্পদ লুটপাট করে ব্রিটিশ বেরিয়া বর্গি মারাঠারা যত সম্পদ বাংলাদেশ থেকে লুটপাট করে নাই, চুরি করে নাই, এই আওয়ামী লীগের দুর্বৃত্তরা তার চাইতে বেশি সম্পদ বিদেশে পাচার করে দিয়েছে। লন্ডনে লন্ডনের সবচাইতে দামি এলাকায় বাড়ি কিনেছে এক একজনের 100, 200, 300 সম্পত্তির খবর আমরা পাচ্ছি এখন বাংলাদেশ থেকে, বাংলাদেশের টাকায় লুট করে বিদেশে। সিঙ্গাপুরের শীর্ষ ধনী হয়েছে বাংলাদেশের লুট করা টাকা দিয়ে। দুবাইয়ে রিয়েল এস্টেট খাতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ হচ্ছে। কানাডায় বেগম পাড়া তৈরি করেছেন, আলিশান বাড়ি তৈরি করেছেন, শত শত কোটি টাকা লুটপাট করেছেন। এই স্বাধীনতার জন্য কি আমাদের পূর্বপুরুষ লড়াই করেছে? এই স্বাধীনতার জন্য কি মুক্তিযুদ্ধ হয়েছে? মুক্তিযুদ্ধ ছিল বৈষম্য। আমরা দেখি সরকারের আমলে কৃষকদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কারণে আপনাদের যে মূল্য উৎপাদন করেন সেই মূল্য যখন ভোক্তাদের কাছে যায়, যখন গ্রাম থেকে শহরে যায়, এই মধ্যসূত্র ভোগীদের কারণে সেখানে 3-4 গুণ বেড়ে যায়। সেই মধ্যসূত্র সিন্ডিকেট কারা? সব আওয়ামী লীগের নেতারা। এই সিন্ডিকেটের কারণে কদিন আগে এই বাণিজ্য মন্ত্রী বলছেন যে আমরা বাজার নিয়ন্ত্রণ করতে পারবো না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবো না, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারবো না। কারণ কি? এই সিন্ডিকেট হলো আওয়ামী লীগের সমস্ত হোমরা চোমারা। সেই কৃষকের মূল্য না দিয়ে, ন্যায্য মূল্য না দিয়ে তারা সেই টাকা মধ্যসূত্র হিসেবে লুটপাট করে তারা জনগণের টাকা লুটপাট করতে কৃষকরা বঞ্চিত হচ্ছেন। তাই আজকে আমরা দেখি যে এই সরকার যে সরকার দেখি যে 5,000 টাকা কৃষি ঋণ মকুব না করে যারা করতে পারেন নাই, যারা ঋণ ছেলে হয়েছে, সেই সব কৃষক পার্টিকে কোমরে রশি লাগিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনবো, বাংলাদেশে আবার বেগম খালেদা জিয়া চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করবো আমরা ইনশাআল্লাহ।